সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজ একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সবার সামনে এসেছি। নওয়াব সিরাজউদ্দৌলার প্রকৃত ওয়ারিশ কে? ইতিপূর্বে আমরা ইতিহাস কোষের তরফ থেকে নওয়াবজাদা উপাধিধারী আলী আব্বাসউদ্দৌলা আরেফকে নওয়াব উপাধিতে ভূষিত করেছিলাম। তো যেই পেজ থেকে ওই আমাদের একাধিক পেজ আছে, সেইগুলো পেজ প্রত্যেকটা পেজই হচ্ছে ওই গ্রুপের অ্যাডমিন। তখন এসআইএসবি গ্রুপ নাম ছিল, পরে নামটা সম্প্রতিকালে বছরখানেক হবে পাল্টে দেওয়া হয়েছে। এবং যেই পেজ ছিল, আমার আরও অনেক পেজ খোলার দরকার ছিল, কিন্তু ফেসবুক 8টার বেশি পেজ একজনের উপরে খোলার অনুমতি দেয় না। তো বাধ্য হয়ে ওইটাকে পাল্টে দিতে হয়েছিল, কিছু পেজ অন্যদেরকে দিয়ে দিতে হয়েছিল। তো যেই পেজ থেকে, পেজটার নাম ছিল এসআইএসবি ফাউন্ডেশন, এর তরফ থেকে নওয়াবজাদাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। ওনার বংশের যে ধারা, সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। তো এর পরবর্তীতে বিভিন্ন পেজ খোলার আমাদের জন্য সুবিধার্থে ওই পেজটা যখন দিয়ে দিই, পেজটার নামও পাল্টে যায়, এখন অন্যজনের মালিকানাধীন, একেবারেই পাল্টে গেছে। তো এখন যদি নওয়াব বাহাদুর চান, নওয়াবজাদা যদি চান, তাহলে উনি মাঝে মাঝে এটার উল্লেখ করেন। তো এটা খুঁজতে গেলে উনি হয়তো ওরকম পাবেন না, অন্য নাম পাবেন, লজ্জাবোধ করবেন। তো সে কারণে আজ এই নতুন ভিডিও করা। এই জন্য যে এমনও হতে পারে ফেসবুকের কল্যাণে এই ইতিহাস কোষ গ্রুপ আমার থাকলোই না, গায়েবই হয়ে গেল, হতে পারে, কিন্তু ভিডিও তো রয়ে যাবে। সেই কারণেই আজকে এখানে আসা। অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম উপাধি দেওয়ার বা এরকম স্বীকৃতি দেওয়ার অধিকার আছে কিনা। আলবাত আছে। স্বীকৃতি দুই প্রকার হয়। একটা হচ্ছে সরকারি স্বীকৃতি, সেটা হলে সরকারের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে এবং এটা তদন্ত সাপেক্ষে তাকে সনদ প্রদান করা হবে। ওনার মর্যাদা রক্ষার ব্যাপারে যদি সরকার বাহাদুর মনে করে, তাহলে আইন প্রণয়নও হতে পারে। এবং ওই উপাধি ধরে ডাকতে সবাই বাধ্য, সরকার যদি এইটা উপাধিতে। সরকারি উপাধি পাওয়া মানে অনেক বিশাল ব্যাপার, আর বেসরকারিভাবেও সম্ভব। নজির হচ্ছে ডক্টর আব্দুল কাদের, মরহুম ডক্টর আব্দুল কাদের, ওনাকে বাংলাদেশ ইতিহাস পরিষদের তরফ থেকে ইতিহাস সম্রাট উপাধি দান করা হয়েছিল। সেই নামে কিন্তু উনি দীর্ঘ 2 দশক পরিচিত ছিলেন। তো এটা যথেষ্ট বড় একটা গোষ্ঠী, তার থেকে বড় একটা গোষ্ঠী। তো সেই গোষ্ঠীর তরফ থেকে অনেক জ্ঞানীগুণী এখানে আছেন। সেই গোষ্ঠীর তরফ থেকে আমি আজ 4 জুন 2024 আইসাই নওয়াবজাদা উপাধিধারী আলী আব্বাসউদ্দৌলা, এটা ওনার উপাধি, জনাব আরেফকে ওনার বংশের স্বীকৃতি স্বরূপ যে উনি আসলেই সিরাজউদ্দৌলার ওয়ারিশ, সজ্ঞানে সুস্থ অবস্থায় সমস্ত প্রমাণাদি বিশ্লেষণ করে আমরা ইতিহাস কোষের তরফ থেকে নওয়াবজাদা আরেফকে নওয়াব সিরাজউদ্দৌলার ওয়ারিশ হিসাবে নওয়াব উপাধিতে ভূষিত করছি এবং স্বীকার করছি যে উনি সিরাজউদ্দৌলার ওয়ারিশ। এর আগে টিভিতে আমি ওনাকে দেখেছি, আমি ওরকমভাবে আমি মনোযোগ দিয়ে দেখিনি। পরবর্তীতে আমি যখন সিরাজউদ্দৌলার ওয়ারিশ নিয়ে যখন বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম, অনেক কথা বলা শুরু করেছে, মানুষ বাবু, তারপরে সালাউদ্দিন সুমন, মানে যাকেই পায় তাকে সিরাজউদ্দৌলার ওয়ারিশ বানায় দেয়। আর হচ্ছে এটা একটা রঙ্গমঞ্চ বানায় ফেলেছে, সিরাজউদ্দৌলার স্থাপনাগুলোকে, স্মৃতি বিজড়িত স্থাপনাগুলোকে রঙ্গমঞ্চ বানায় ফেলেছে। মানুষবাবুর যদিও কৃতিত্ব আছে হীরাঝিল রক্ষা করার ব্যাপারে, কিন্তু অনেক কিছুই তার কাছ থেকে আসলে আশা করা যায় না, এমন অনেক কাজই তিনি করেছেন। তো এই সমস্ত কাজের জন্য আসলেই ঠিক হয়নি। তো এরকম ঘটনা ঘটেছে। তারপরে সালাউদ্দিন সুমন তো জনৈক রোহিঙ্গা ব্যক্তিকে, একজন বৃদ্ধ লোককে ধরে তার সাথে প্রহসন করলো, সিরাজউদ্দৌলা ওয়ারিশ বানায় দিল। তো এই ধরনের লোকরা, এই ধরনের মানে নাটুয়া, এই ধরনের লোকটা যদি এমন করে উপাধি দিতে পারে, নওয়াবির উত্তরাধিকার ঘোষণা করতে পারে, তার মানে তো আমিও পারি। সেই হিসাবে দেয়া ওনার যাবতীয়, তখন ওইসব ভিডিওগুলো দেখার পর যাবতীয় তথ্য বিশ্লেষণ করে যখন আমি দেখলাম, এটা আগে থেকে জানতাম, ওনার সিরাজউদ্দৌলার বংশধররা বাংলাদেশের নীলক্ষেতে বাস করে, এটা জানতাম। এটা অনেক ঘটনা আছে। সেখান থেকে ওনার সাথে আমার কথা হলো, যখন উনি ফ্রেন্ড লিস্টে অ্যাড হলেন, কথা হলো, জিজ্ঞাসা করলাম। আমি দেখলাম যে উনি সৈয়দ জাকির রেজা, ওনার দাদা, তার থেকে সুন্দর মতো বলতে পারতেছেন, যেটা কিন্তু অন্য কারোর বলার কথা নয়। এবং চিতপুর খানদান, নায়েবে রাজিম রেজা খানের সাথে ওনাদের যে আত্মীয়তা, টিপু সুলতানের বংশধরের সাথে ওনাদের আত্মীয়, ওনারা কিন্তু দুই দিকেরই ওয়ারিশ উনি, অর্থাৎ নওয়াব আরেফ দুই দিক থেকেই কিন্তু আত্মীয়, বংশধর।
তো আমি যতগুলো প্রশ্ন করেছি উনি যথেষ্ট সুন্দরভাবে বলেছেন, এটা কিন্তু হওয়ার কথা না। যদিও একটা শাসক পরিবারের লোক, তার পরিবার সম্পর্কে তার জানার কথা, কিন্তু একেবারে ইতিহাসের গভীর সূত্রগুলো ওনার জানার কথা নয়। এইগুলো থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে উনি সিরাজউদ্দৌলার ওয়ারিশ। আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপর যখন ওনাকে আমি দেখি, ওনার দৈহিক বৈশিষ্ট্য তো তুর্কদের মতোই। সিরাজউদ্দৌলা কিন্তু নৃতাত্ত্বিকভাবে তুর্ক ছিলেন। ওনার পূর্বপুরুষরা কয়েক শতাব্দী ব্যাপী পারস্যে বসবাস করেছেন, যার দরুন নিজেদেরকে পারসিকও ওনারা বলেন। আর সিরাজউদ্দৌলার ওয়ারিশটা বাংলায় আসার পরে কিন্তু বেশিরভাগ নিজেদের মাঝে বিয়ে করেছেন। শুধু সিরাজউদ্দৌলার ওয়ারিশ না, টিপু সুলতানের ওয়ারিশ বলেন, আউদের নবাবদের ওয়ারিশ বলেন, নিজেদের বংশের ধারা বজায় রাখার জন্য, বৈশিষ্ট্য বজায় রাখার জন্য তারাই এই কাজটা করতেন। তো ওনার চেহারাতে কিন্তু পুরো তুর্ক বৈশিষ্ট্য আছে। যেরকম লম্বা চওড়া ফর্সা বা যেরকম ধরনের বৈশিষ্ট্য তুর্কদের মাঝে থাকে, সেরকম বৈশিষ্ট্য ওনার মাঝে আছে। এবং ওনার সাথে যতটুকু আমি জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে, সিরাজউদ্দৌলার বৈশিষ্ট্য, সিরাজউদ্দৌলার আকার আকৃতির সাথে ওনার অনেকটাই মিলে। তাই আমার কোনো সন্দেহ নেই। সেই হিসাবে এই জুন মাসে পলাশী যুদ্ধের মাসে সিরাজউদ্দৌলার প্রকৃত ওয়ারিশ নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা উপাধিধারী জনাব মোহাম্মদ আরেফকে ইতিহাস কোষের তরফ থেকে নবাব আরেফ উপাধিতে ভূষিত করছে। এবং সিরাজউদ্দৌলার ওয়ারিশ যে সেইটা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, আমাদের গোষ্ঠীর তরফ থেকে স্বীকার করছে। নিঃসন্দেহে তিনি সিরাজউদ্দৌলার ওয়ারিশ। কারণ এখনকার মিথ্যার জগতে সবাই সবাইকে বিভিন্নভাবে আখ্যায়িত করছে। তো যে আসলেই ওয়ারিশ, তার অবশ্যই সম্মান পাওয়া উচিত, স্বীকৃতি দেওয়া উচিত। এটা হওয়া উচিত সত্যবাদীদের বৈশিষ্ট্য। সবাইকে ধন্যবাদ।